গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরা ফার্স্ট ক্লাস আছি। তো আজকে যেরকম সময় ঘুম থেকে উঠি সেরকম সময় ঘুম থেকে উঠেছি। তো ব্রেকফাস্টও কমপ্লিট করে ফেলেছি। তো মার সাথেই আজকে ব্রেকফাস্ট করেছি। তো এখন কাজে বসবো, আর মাও এখন রান্না বান্নায় যাবে। আর বাবা যেরকম কাজে বেরিয়ে যায় সেরকম বেরিয়ে গেছে। আর বাইরে ঠান্ডা পড়া রোদ, বাপরে বাপ। আজকে আর টেম্পারেচার চেক করিনি, ভুলে গেছে টেম্পারেচার চেক করতে। আজকেও ওরকমই হবে, কালকের মতন টেম্পারেচার থাকবে। আর আজকে যেরকম কাটাবো দিনটা সেরকমই তোমাদের সাথে তুলে ধরবো যে কি করলাম আজকে, সেরকমই ব্লগে থাকবে। তো দেখতে থাকো ব্লগটা। মিনি ঘুমাচ্ছে এখন। বাইরে আমি এই রোদটাকে বলছিলাম রাক্ষসে রোদ, এতটাই তেজ রোদের। অনেকদিন পাউরুটি খাওয়া হয় না, সেই জন্য আজকে একটু ব্রেকফাস্টে পাউরুটি বানাবো বলে একটা পাউরুটি নিয়ে আসলাম এখন। আর একটু সাথে একটা সার্ফ এক্সেল আর একটা ভিমবার সাবান। আর সকালবেলা জয়ন্তবাবু আজকে একটু হাঁটতে বেরিয়েছিল, ভোরবেলা আর কি। ফেরার পথে ও একটু নিয়ে এসছে, এই মাসেরই বলতে পারো। এখানে সাদা সর্ষে, পোস্ত, এখানেও পোস্ত, এখানে গোটা শুকনো লঙ্কা, এখানে এখানে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এখানে কালো এই এটা হচ্ছে কালো জিরে, গোটা জিরে, এটাও পোস্ত এনেছে। বোধহয় এগুলো 20 টাকা করে মনে হয়, 3 প্যাকেট এনেছে। এখানেও ওই যে এলাচ দারচিনি 2 রকমের এনেছে। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মোটামুটি মাসেরই নিয়ে এসেছে আজকে। তো আমাদের পাউরুটি এখন খাওয়াই হয় না, সে কারণে টোস্টারটা ব্যবহারই করা হয় না। তো আজকে বহুদিন পরে এটা ব্যবহার করা হয়। যে ব্রেকফাস্ট অনেকদিন পরে আজকে পাউরুটি খাচ্ছি। মা নিয়ে এলো, আর সাথে একটা ডিমের অমলেট। আর প্রত্যেক দিনের মতো কম্পিউটার চালিয়েছি। আর এখানে কম্পিউটার নিয়ে বসেছি কাজ করতে। আর এখানে মা, হ্যাঁ ল্যাপটপ নিয়ে, আর এখানে মা ব্রেকফাস্ট করছে। একটু বেলা হয়ে গেছে আসলে, ভাই এসেছিল, ও চলে গেল আর কি। তো সকালবেলা হয়নি একটু, তার মধ্যে পায়েলের বাবা আজকে আবার একটু ওই সুগার টেস্ট করবে বলে সকালবেলা রক্ত নিয়েছে, একটু তাড়াতাড়ি রান্না করলাম। ভাই আর খেয়ে যায়নি, বলে অত তাড়াতাড়ি আমি খাবো না। তো এখন ফোন করলাম, ও খেয়ে দিয়ে এখন একদম ট্রেনের জন্য অপেক্ষা করছে। ট্রেন ঢোকেনি এখনো, হাওড়া পৌঁছে গেছে ঠিক মতো। ওই তারপরে আর কি ব্রেকফাস্ট করলাম। আর এখন পায়েলের বাবা একটু মাছ এনেছে, তো তোমাদের দেখাবো কি মাছ এনেছে। এখন একটু রান্না করতে হবে, শুরু করে দিয়েছি। অর্ধেক রান্না তো আমার হয়ে গেছে, কারণ পায়েলের বাবা মাঝখানে এসে ও আবার ভাত খেয়ে নিল। এখন শুধু মাছের ঝোলটা করা বাকি, মাছটাই করবো। মোটামুটি রান্না হয়ে গেছিল অল্প। এখানে পটলের দোরমা একটু রয়ে গেছিল, সেটা চিচিঙ্গা রয়ে গেছিল, চাটনিও রয়ে গেছিল। আর আজকে করেছে মাছ এনেছে বাবা বাজার থেকে। এটা হচ্ছে ভেটকি মাছ। তো এই হচ্ছে আমাদের লাঞ্চে আমরা খাবো আজকে। তো সব মিলিয়ে অনেক পদ হয়ে গেছে। তো এবারে খেতে বসা যাক।
স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। তো ভোগ নিবেদন করা কমপ্লিট, এখন ঠাকুর খাক, তারপরে প্রসাদ নামিয়ে আমরা প্রসাদ খাবো। মোটামুটি 7:30 বাজে। প্রচণ্ড গরম লাগছে বাড়িতে, তো বাইরেও হাওয়া নেই। তো মাকে বললাম বাবাকে বলো কোথাও একটু গঙ্গার পাড় থেকে কোথাও থেকে ঘুরে আসি, একটু পাটার মধ্যে কোথাও থেকে ঘুরে আসি। তো সে কারণে একটু এখন বেরোচ্ছি, কোথায় যাব কিচ্ছু ঠিক নেই। তো দেখা যাক কোথায় যাই। রাস্তায় বেরিয়ে ঠিক হলো আজকে একটু মৌদিদিদের বাড়িতে যাব। তো মৌদিদি হচ্ছে বাবার কাছে একটা সময় নাচ শিখতো, তখন বাবা মা দুজনেই ইয়াং, আর মৌদিদির বাড়িতে প্রচুর যাতায়াত ছিল ওই নাচের সূত্রেই। আর বাবা মৌদিদির মাকে দিদি বলে ডাকতো। তো মৌদিদিদের সাথে একটা সময় প্রচুর খুব ভালো সম্পর্ক ছিল মা বাবার আর কি। আর তখন আমি একদম লিলিপুর ছিলাম, সবার কোলে করেই আমি সবার বাড়িতে যারাই বাবার কাছে নাচ শিখতো সবার বাড়িতে ঘুরতাম কোলে কোলে। আমাকে সবাই গাম্পিয়া বলে ডাকতো। তো যাই হোক, ওই দিদিমা আর বেছে নেই, তো সেটা আমরা ফেসবুক থেকে জানতে পেরেছি। আজকে একটু ছবি ছিঁড়তে যাচ্ছি। মৌদিদির বাবা এখনও রয়েছেন, দাদা রয়েছে, বৌদি রয়েছে, তাদের সাথেও দেখা হবে বহু বছর পরে। আমি একদম ছোট্ট ছিলাম তখন গিয়েছিলাম, আর ওখানে একটা ছোট্ট সদস্যের সাথে দেখা হয়েছিল। এত কিউট বাচ্চাটা, খুব হাসে। তো এটা হচ্ছে মৌদিদিদের বাড়ি, আর খুব আদর আপ্যায়ন করেছে আমাদের। এতে গিয়ে ভিডিও করিনি, কারণ একটা শোকস্তব্ধ বাড়ি, সেখানে গিয়ে ভিডিওটা উচিত নয় বলেই মনে করলাম আমরা। সে কারণে শুধু বাড়িটা দেখালাম তোমাদের। আর কি পারপাসে গেছিলাম তোমাদের একটু বললাম শর্টে। তো কিছু কিছু সম্পর্ক যতদিনই যোগাযোগ না থাকলেও আন্তরিকতাটা মোছে না, জানো তো। তো ওদের মৌদিদিদের বাড়িতে গিয়ে সেটাই ফিল করলাম। মৌদিদির সাথে মাঝে মাঝে আমাদের মৌদিদারা যেখানে থাকে আর কি, যে কমপ্লেক্সে, সেখানকার পুজোতে আমরা যাই ঘুরতে, পুজো দেখতে। দেখা হলেই কথা বলে। তারপরে মৌদিদিদের বাড়িতে গিয়ে মৌদিদির বাবা, দাদা, বৌদি সবাই খুব আন্তরিকতা দেখিয়েছে, খুব ভালো লেগেছে। কিছু কিছু সম্পর্ক যোগাযোগ না থাকতেও আন্তরিকতাটা এবং ভালো লাগে, সেই সম্পর্কগুলো মুছার নয়। কিছু কিছু সম্পর্ক প্রত্যেক দিন কথা বললেও সেই সম্পর্কগুলো চিরস্থায়ী থাকে না, তোমরা হয়তো এগ্রি করবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের জীবন চ্যানেলটাকে, যদি ভিডিওসগুলো ভালো লাগছে। এবং সকলে ভালো থেকো। বাই বাই। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা।